অনেকের প্রশ্ন যারা 11-12-এ কাউন্সিলিং যে সাবজেক্টগুলোর হয়ে যাচ্ছে, বাকি আছে যেগুলো, বা পরবর্তীকালে 9-10-এ, অনেকের প্রশ্ন যে স্যার যারা ওয়েটিংয়ে চলে যাচ্ছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা। না দেখুন, বর্তমান যা পরিস্থিতি, প্রথমের দিকে 11-12-এর কাউন্সিলিংয়ের ফার্স্ট ফেজ যে ইন্টারভিউ হয়েছিল, কাউন্সিলিং হয়েছিল, সেখানে প্রচুর স্কুল ছাড়ছিল। কিন্তু পরের দিকে যে সাবজেক্টগুলো দেখছি আমরা, স্কুল ম্যাক্সিমাম কেউ ছাড়ছে না। হয়তো অনেকে চাকরি নেবে না, কিন্তু স্কুল বুক করে রাখছে। তাই চাকরি ছাড়ার সম্ভাবনা খুব কম হচ্ছে। তাই যত চাকরি ছাড়বে না, অর্থাৎ প্রত্যেকে যদি স্কুল বুক করে, তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে কম্বাইন্ড লিস্টে যাওয়ার ফলে ফিমেল ক্যাটাগরিতে বেসিস ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পাবে। তবে হ্যাঁ, যারা স্কুল বুক করছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু স্কুল নিতে চাইছে না, কারণ নিজের মনের মতন বা পছন্দ মতন স্কুল হচ্ছে না বলে। তাই স্কুল জয়েন করার পরে বোঝা যাবে যে ওয়েটিং লিস্ট কত। তবে হ্যাঁ, প্রত্যেক সাবজেক্টে, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম যার যত সিট রয়েছে তার 30% to 40% আশা করা যায় সিট অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে। ধন্যবাদ।